দুঃখিত, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য বন্ধ করতে হয়েছিল আগের লাইভটা। সো এবার যদি আমার অডিও এবং পিপিটি দুটো যদি ক্লিয়ার আসছে একবার প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি কন্টিনিউ করতে পারবো। আমরা চলে যাচ্ছি আজকে আমাদের প্রথম প্রশ্নে। হাইড্রার গমন অঙ্গের নাম কি? অপশন এ ফ্ল্যাজেলা, অপশন বি সিলিয়া, অপশন সি চোষক অঙ্গ, অপশন ডি কর্ষিকা। What is the locomotory organ of Hydra? Flagella, option A, option B cilia, option C sucker organ, option D tentacles. সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কর্ষিকা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 2 এ। আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিল? During whose region was the Moti Masjid of Agra built? Option A Shahjahan, option B Humayun, option C Aurangzeb, option D দ্বিতীয় শাহ আলম। এখানে সঠিক উত্তরটি কী হবে? যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ শাহজাহান। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 2 এ। এবার চলে যাব প্রশ্ন নম্বর 3 এ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? হু ফাউন্ডেড দ্য প্রার্থনা সমাজ? অপশান এ রাজা রামমোহন রয়, অপশান বি দয়ানন্দ সরস্বতী, অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশান ডি জ্যোতিবা ফুলে। হু ফাউন্ডেড দ্য প্রার্থনা সমাজ? অপশান এ রাজা রামমোহন রয়, অপশান বি দয়ানন্দ সরস্বতী, অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশান ডি জ্যোতিবা ফুলে। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 4 এ। আর্সেনিক দূষণের ফলে যে রোগ দেখা যায়, আর্সেনিক দূষণের ফলে যে রোগ দেখা যায় তার নাম কি? হুইচ ডিজিজ ইজ কজড বাই আর্সেনিক পলিউশন? অপশন এ কলেরা, অপশন বি টাইফয়েড, অপশন সি ব্ল্যাকফুট, অপশন ডি আমাশয়। আর্সেনিক দূষণের ফলে যে রোগটি দেখা যায় সেটা হচ্ছে অপশন সি ব্ল্যাকফুট। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 5 এ। দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? হোয়াট ইজ দ্য গ্রাসল্যান্ড অফ সাউথ আমেরিকা কল্ড? অপশন এ ডান্স, অপশন বি পেরি, অপশন সি সাভানা, অপশন ডি পম্পাস। হোয়াট ইজ দ্য গ্রাসল্যান্ড অফ সাউথ আমেরিকা কল্ড? অপশন এ ডাউন্স, অপশন বি প্রেরি, অপশন সি সাভানা, অপশন ডি পম্পাস। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পম্পাস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 6 এ। হিমঘর থেকে কোন বায়ু দূষক গ্যাস নির্গত হয়? অপশন এ কার্বন মনোঅক্সাইড, অপশন বি হাইড্রোজেন সালফাইড, অপশন সি অ্যামোনিয়া, অপশন ডি এরোসল। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অ্যামোনিয়া। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 7 এ। নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠাতা করেন? অপশন এ কেশবচন্দ্র সেন,
অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি সতীশচন্দ্র বসু, অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক উত্তর দেবে অপশন এ কেশবচন্দ্র সেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 8-এ। নীল শিশু কথাটি কার সাথে যুক্ত? অপশন এ কার্বন ডাইঅক্সাইড দূষণ, অপশন বি সালফার দূষণ, অপশন সি পারদ দূষণ, অপশন ডি নাইট্রেট দূষণ। হোয়াট ইজ ব্লু বেবি সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড উইথ? অপশন এ কার্বন ডাইঅক্সাইড পলিউশন, অপশন বি সালফার পলিউশন, অপশন সি মার্কুরি পলিউশন, অপশন ডি নাইট্রেট পলিউশন। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পারদ দূষণ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 9। চৌম্বক আবেশের একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ইন্ডাকশন? অপশন এ ওরস্টেড, অপশন বি হেনরি, অপশন সি গাউস, অপশন ডি ওয়েবার। What is the unit of magnetic induction? Option A Oersted, option B Henry, option C Gauss, option D Weber। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হেনরি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10-এ। রসায়নের জনক কাকে বলা হয়? অপশন এ রবার্ট বয়েল, অপশন বি মাদাম কুরি, অপশন সি গেলুসাক, অপশন ডি ডারউইন। Who is known as the father of chemistry? Option A Robert Boyle, option B Marie Curie, option C Gay Lussac, option D Darwin। Sorry, সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রবার্ট বয়েল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 11। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? অপশন এ 24 ঘন্টা 24 মিনিট, অপশন বি 12 ঘন্টা 26 মিনিট, অপশন সি 20 ঘন্টা 14 মিনিট, অপশন ডি 12 ঘন্টা 12 মিনিট। হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন হাই টাইড অ্যান্ড লো টাইড? Option A 24 hours 24 minutes, option B 12 hours 26 minutes, option C 20 hours 14 minutes, option D 12 hours 12 minutes। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 12 ঘন্টা 26 মিনিট 12 hours 26 মিনিট। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 12-তে। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ কল্ড এগ বাস্কেট অফ এশিয়া? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য বিদ্যাসাগর অফ সাউথ ইন্ডিয়া? অপশন এ বিরসা, অপশন বি লিঙ্গম পান্তুলু, অপশন সি বীরেন্দ্রনাথ চক্রবর্তী, অপশন ডি হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি লিঙ্গম পান্তুলু। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 14-এ। রাজাবলি গ্রন্থের রচয়িতা কে? অপশন এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, অপশন বি দীনেশ দাস, অপশন সি কালী প্রসন্ন সিংহ, অপশন ডি ঘনরাম চক্রবর্তী।
হু ইজ দ্য অথর অফ রাজাবলী? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, অপশন বি দীনেশ দাস, অপশন সি কালী প্রসন্ন সিং, অপশন ডি ঘনরাম চক্রবর্তী। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 15। এশিয়ার আলো কাকে বলা হয়? হু ইজ কল্ড লাইট অফ এশিয়া? অপশন এ মহাবীর, অপশন বি অশোক, অপশন সি গৌতম বুদ্ধ, অপশন ডি আকবর। এই প্রশ্নটার উত্তর যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। হু ইজ কল্ড লাইট অফ এশিয়া? অপশন এ মহাবীর, অপশন বি অশোক, অপশন সি গৌতম বুদ্ধ, অপশন ডি আকবর। সো এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। আমি চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 16। কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? হুইচ উইন্ড ইজ নোন অ্যাজ দ্য ট্রেড উইন্ড? অপশন এ মৌসুমী বায়ু, অপশন বি আয়ন বায়ু, অপশন সি মেরু বায়ু, অপশন ডি নাতিশীতোষ্ণ বায়ু। Which wind is known as the trade wind? Option A monsoon wind, option B iron wind, option C polar wind, option D temperate wind. So এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মৌসুমী বায়ু বা মনসুনাল উইন্ড। প্রশ্ন নম্বর 17। পোস্ট অফিস কার লেখা? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কিডস ও অপশন সি হেনরি, অপশন ডি অমৃতা প্রীতম। হু রোট পোস্ট অফিস? রবীন্দ্রনাথ ট্যাগর, অপশন বি রুডিয়ার্ড কিপলিং, অপশন সি হেনরি, অপশন ডি অমৃতা প্রীতম। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পোস্ট অফিস লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 18। গ্রিন মোল্ড কাকে বলে? হোয়াট ইজ গ্রিন মোল্ড? অপশন এ ছত্রাক, অপশন বি ইস্ট, অপশন সি পেনিসিলিয়াম, অপশন ডি মিউকর। অপশন হোয়াট ইজ গ্রিন মোল্ড? অপশন এ ফাঙ্গাস, অপশন বি ইস্ট, অপশন সি পেনিসিলিয়াম, অপশন ডি মিউকর। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পেনিসিলিয়াম। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 19। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড দ্য স্কুল বুক সোসাইটি? অপশন এ ডেভিড হেয়ার, অপশন বি আইরিস্ট, অপশন সি উইলিয়াম জোন্স, অপশন ডি বেথন। হু ফাউন্ডেড দ্য স্কুল বুক অফ সোসাইটি? অপশন এ ডেভিড হেয়ার, অপশন বি হাইরিস্ট, অপশন সি উইলিয়াম জোন্স, অপশন ডি বেথন। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ডেভিড হেয়ার। চলে যাও পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 20। ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি আহমেদাবাদ। হোয়ার ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া লোকেটেড? অপশন এ দিল্লি, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি আহমেদাবাদ। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর রয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতাতে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? অপশন এ মিথেন, অপশন বি মিথেন ও প্রোপেন, অপশন সি বিউটেন, অপশন ডি প্রোপেন। What is the main component of natural gas? Option A methane, option B methanopropane, option C butane, option D propane. সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মিথেন।
কোন সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? অপশন এ 1973, অপশন বি 1974, অপশন সি 1975, অপশন ডি 1976। ইন হুইচ ইয়ার did Sikkim become a full-fledged state of India? Option A 1973, option B 1974, option C 1975, option D 1976। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1975। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 23। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? হোয়েন ইজ ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেটেড? অপশন এ 5 এপ্রিল, অপশন বি 7 এপ্রিল, অপশন সি 7 মার্চ, অপশন ডি 10 এপ্রিল। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 7 মার্চ বা 7 এপ্রিল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 24-এ। লবণ আন্দোলন কোথা থেকে শুরু হয়? অপশন এ আহমেদাবাদ, অপশন বি রাজকোট, অপশন সি বরোদা, অপশন ডি ভাবনগর। Where did the Salt March start? Option A Ahmedabad, option B Rajkot, option C Baroda, option D Bhavangarh। সো এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ আহমেদাবাদ তে রাজকোট থেকে। অপশন বি এখানে সঠিক উত্তর, রাজকোট থেকে লবণ আন্দোলন শুরু হয়েছিল। চলে যাও পরবর্তী প্রশ্ন নাম্বার 25। লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? এখানে সঠিক উত্তরটি কি হবে? অপশন এ নেলসন ম্যান্ডেলা, অপশন বি এপিজে আব্দুল কালাম, অপশন সি ক্লিন্টন, অপশন ডি ফ্রেঞ্চ ফ্যানন। সো এখানে সঠিক, হু ইজ দ্য অথর অফ দ্য বুক লং ওয়াক টু ফ্রিডম? অপশন এ নেলসন ম্যান্ডেলা, অপশন বি এপিজে আব্দুল কালাম, অপশন সি বিল ক্লিন্টন, অপশন ডি ফ্রেঞ্চ ফ্যানন। সো এখানে সঠিক উত্তরটা যে অপশন এ নেলসন ম্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন নম্বর 26। নিচের কোনটি একটি জলবাহিত রোগ? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়াটারবোর্ন ডিজিজ? অপশন এ টাইফয়েড, অপশন বি হাম, অপশন সি ম্যারাসমাস, অপশন ডি পোলিও। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ টাইফয়েড। নিউ ল্যাম্প ফর ওল্ড প্রবন্ধটি কে লিখেছেন? নিউ ল্যাম্প ফর ওল্ড প্রবন্ধটি লিখেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রী অরবিন্দ ঘোষ, জি.এন. ব্যানার্জি। সো এখানে সঠিক উত্তরটা যাবে অপশন এ বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন নম্বর 28। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? অপশন এ 4 ফেব্রুয়ারি, অপশন বি 8 মার্চ, অপশন সি 5 ফেব্রুয়ারি, অপশন ডি 10 এপ্রিল। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 4 ফেব্রুয়ারি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 29-এ। আকবরের সমাধি কোথায় অবস্থিত? অপশন এ আগ্রা, অপশন বি অমরকোট, অপশন সি ফতেপুর সিকরি, অপশন ডি রাজকোট। Where is Akbar tomb located? অপশন এ আগ্রা, অপশন বি উমরকোট, অপশন সি ফতেপুর সিকরি, অপশন ডি রাজকোট। সো এখানে সঠিক উত্তরটা যে অপশন সি ফতেপুর সিকরিতে আকবরের সমাধি অবস্থিত। সো এই ছিল আজকে আমাদের 23টি প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ধন্যবাদ জুড়ে যাওয়ার জন্য। যদি কেউ এই প্রশ্নগুলোর উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট করে উত্তরগুলার নাম্বার হিসেবে পাঠাবে, তাহলে বুঝতে পারবো কতজন সঠিক উত্তর করেছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ধন্যবাদ।